21-এর মতো 26-এও বাংলা জিততে ভিন রাজ্যের নেতাদের দক্ষতার উপরে ভরসা রাখছে বিজেপি। ভিন রাজ্য থেকে আসছেন 12 জন পর্যবেক্ষক। 26-এ বাংলা জিততে 21-এর মডেলেই ভরসা রাখছে বিজেপি। এবারেও বিধানসভা ভোটের আগে পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। পশ্চিমবঙ্গে 12 জন পর্যবেক্ষক আসছেন ভিন রাজ্য থেকে। পশ্চিমবঙ্গকে 12টি জোনে ভাগ করে এক একটি জোনের দায়িত্ব দেওয়া হবে তাঁদের। প্রতিটি জোনের অধীনে থাকবে 7 থেকে 8টি করে লোকসভা কেন্দ্র। এই জোনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরি করবেন ভিন রাজ্য থেকে আসা পর্যবেক্ষকরা। সেই রিপোর্ট যাবে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে। এই 12 জন পর্যবেক্ষকের মধ্যে 8 জন সম্প্রতি কলকাতায় বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে 2021-এও বাংলায় জিততে ভিন রাজ্য থেকে পর্যবেক্ষক এনেছিল বিজেপি। যেমন সুনীল দেওধরকে দেওয়া হয়েছিল মেদিনীপুর জোনের দায়িত্বে, বিনোদ সোনকারকে রাঢ়বঙ্গের, বিনোদ তাওড়েকে নবদ্বীপের। বিজেপির এই মডেলকে ভোটের ময়দানে বিজেপির বিরুদ্ধেই অস্ত্র করে তৃণমূল। ভিন রাজ্য থেকে নেতা আনায় বিজেপিকে বহিরাগতদের পার্টি বলে প্রচার করে রাজ্যের শাসক দল। পাল্টা তারা স্লোগান তোলে, বাংলা নিজের মেয়েকে চায়। 21-এর ভোটের ফল বেরোতে দেখা যায় তৃণমূল একাই 200 পার। বিধানসভা ভোটের পদ্মের পরাজয়ের পর ভিন রাজ্যের এই নেতাদের কটাক্ষ করে তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, দলের কিছু নেতৃস্থানীয় লোক কামিনী কাঞ্চনে গা ভাসিয়েছিলেন। আবারও বাংলার ভোটে বিজেপির ভরসা ভিন রাজ্যের পর্যবেক্ষকরা। 21-এর নির্বাচন আর 24-এর নির্বাচন দুটোকে এক চোখে দেখলে হবে না। 21-এর নির্বাচনে বিজেপির দায়িত্বে যারা ছিল, প্রধানত কৈলাস বিজয়বর্গীয়, তারা বিজেপির পায়ে কুড়ুল মেরেছিল। 24 সালে যারা বিজেপির দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা একটা উত্তরণ ঘটিয়েছিলেন। ত্রিপুরায় নির্বাচনটা আমি নেপথ্যে দাঁড়িয়ে দেখেছিলাম এবং ত্রিপুরায় বিজেপির যে বিপুল সাফল্য এসেছিল সেটা এসেছিল প্রধানত সুনীল দেওধর বলে একজন মহারাষ্ট্রীয় নেতা। সে দিল্লি থেকেই তাকে পাঠানো হয়েছিল, তার চেষ্টা এসেছিল আর কি। অতএব দিল্লির নেতারা আসলে ভালোই হবে, খারাপ হবে না। বাংলার ভোট বৈতরণী পার হতে ভিন রাজ্যের বিজেপি নেতাদের দক্ষতার উপরেই ভরসা রাখছে বঙ্গ বিজেপি। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। 3 বছর 3 মাস তারপর জেল থেকে মুক্তি, জামিনে ছাড়া পেয়ে নাকতলার বাড়িতে ফেরা। হাসপাতাল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের চোখে জল। আপনার বুড়ি কমানিতে একটু হাতটা ইয়ে হয়েছে। চোখো পার্থ চট্টোপাধ্যায়ের পোষ্য। প্রায় 3.5 বছর বাড়ি ফিরে পোষ্যর সঙ্গে পার্থ। এখন আর চেয়ার নেই এখানে। পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 3.5 বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন। এপ্রিল থেকে ভর্তি ছিলেন হাসপাতালে, মঙ্গলবার সেখান থেকে নাকতলার বাড়িতে ফেরা। হাসপাতাল থেকে বেরিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের চোখে জল। হাসপাতাল থেকে নাকতলার বাড়ি, বিজয় কেতনে পার্থ বরণ। আপনার বুড়ি কমানিতে একটু হাতটা ইয়ে হয়েছে। খুবই আনন্দ। 3.5 বছর ছিল না, আমাদের খুব কষ্ট হয়েছে এবং কষ্টেই ছিলাম, এবং উনি ফিরে এসেছে, আমাদের খুবই আনন্দ পাড়ার।
2022 সালের 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। নাকতলার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকের পরে গ্রুপ সি, গ্রুপ ডির মতো নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়ায়। ইডির পর তাকে সিবিআই গ্রেপ্তার করে। গত কয়েক মাসে 3টি মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান পার্থ। গ্রুপ সির মামলায় পার্থকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। সোমবার তার চূড়ান্ত জামিন মঞ্জুর করে সিবিআই এর বিশেষ আদালত। প্রায় 3.5 বছর পর মঙ্গলবার জেল মুক্তি। শারীরিক সমস্যার কারণে গত এপ্রিল থেকে হাসপাতালে ছিলেন পার্থ। মঙ্গলবার সেই হাসপাতাল থেকেই তিনি নাকতলার বাড়িতে ফেরেন। আইনগত দিক থেকে যা যা পদক্ষেপ আমরা করে আসছিলাম বা ভবিষ্যতে যা যা আছে আমরা সবই করব, সেগুলো সবই আমরা ফেস করব এবং আমরা অ্যাটেন্ড করব। চিকিৎসকরা একটা সাময়িক বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং কিছু ওষুধপত্র যেগুলো টাইমলি যেগুলো নিতে বলেছেন সেগুলো দিয়েছেন। ডিসচার্জ সার্টিফিকেটে সব মেনশন করা আছে। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি। এদিন সকালে তার নামে ঠাকুরপুকুরে পোস্টার পড়ে। নাকতলায় বাড়ির সামনে সকাল থেকেই ছিল তৃণমূল কর্মী এবং প্রতিবেশীদের ভিড়। বাড়ি ফিরে কর্মীদের উদ্দেশ্যে বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেন, আইনের জয় হয়েছে, একদিন সত্যের জয় হবে। আইনের প্রতি আমার আস্থা আছে। বেহালার মানুষের কাছে আমি দায়বদ্ধ। তারা আমার সততা নিয়ে কখনো প্রশ্ন তোলেননি। আমি তাদের কাছেই বিচার চাইব। নিউজ 18 বাংলা। কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা। স্কুল পরিচালন কমিটির সভাপতির সামনে সভাপতির পায়ে পড়ছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। জলপাইগুড়ির স্কুলে চাঞ্চল্যকর ফুটেজ। স্কুল পরিচালন কমিটির সভাপতি, যিনি একজন তৃণমূল কাউন্সিলর, তিনি সিসি ক্যামেরার ফুটেজের সত্যতা মানতে নারাজ। তার দাবি এআই করে তাকে দেখানো হচ্ছে। স্কুলে কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা। সামনে বসে স্কুল পরিচালন কমিটির সভাপতি, যিনি ওই এলাকার তৃণমূল কাউন্সিলর। স্কুল পরিচালন কমিটির সভাপতির পা ধরছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির 8 নম্বর ওয়ার্ডের সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের প্রধান শিক্ষিকার অফিস ঘরের। প্রধান শিক্ষিকার কান ধরে উঠবোস আর সহকারী প্রধান শিক্ষিকার পায়ে পড়া। পায়ে পড়লেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। কিন্তু কেন? দুই শিক্ষিকার দাবি, স্কুলে পড়ুয়ার ভর্তি নেওয়া শেষ হয়ে গিয়েছে গত বছর ডিসেম্বর মাসে। অভিযোগ, তারপরে আরো 125 জন পড়ুয়াকে ভর্তি করাতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল। চাপ দিচ্ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ, অতিরিক্ত পড়ুয়া ভর্তি না নেওয়ায় হুমকি দেওয়া হয়। তাই শেষমেশ স্কুল পরিচালন কমিটির সভাপতির পায়ে পড়া এবং তার সামনে কান ধরে উঠবোস। ধরতে বাধ্য করেছিলেন। 8 নম্বর ওয়ার্ডে আমাকে অনেক রকম হুমকির সম্মুখীন হতে হয়েছে এবং আমি বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছি। আমি থানাতে জিডিও করতে গেছিলাম, কিন্তু থানা থেকে জিডি নেয়নি। ফলে আমিও মেল মারফত জিডি করেছি, 2টো রিট পিটিশন করেছি এবং 2টোই হিয়ারিং এর পর্যায়ে রয়েছে। আমি আমার লয়ার ব্যাপারটা দেখছেন। হুমকির বিষয় চলছে এবং ভীষণ চাপে আছে। সহ প্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষক আবদারগুলো মেনে নেননি বলেই উনি ভীষণ ভাবে আমাদের দুজনকেই খুব হ্যাকেল করার চেষ্টা করেছেন। আমার বাড়িতে সিসিটিভি লাগাতে হয়েছে। সিঙ্গেল আর্নার, আমি মেয়ে নিয়ে থাকি। রাস্তায় ওনার ওপর আক্রমণের চেষ্টা হয়েছে। স্কুলে বিভিন্ন সময় টিচারদের অ্যাজিটেটেড করে দেওয়া হয়েছে। সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ির 8 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, সম্প্রতি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তার বিরুদ্ধে স্কুলে অতিরিক্ত পড়ুয়া ভর্তির জন্য চাপ দেওয়ার অভিযোগ। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মৈত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে
এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনছ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি, মিটিং ডেকে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের নিয়োগের মতো চূড়ান্ত দুর্নীতি ছিল, তখন সেটাকে ক্যান্সেল করি, ডিআইও সেটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা। তারপরে অরুণিমা মৈত্র যান হাইকোর্টে, দুটো মামলা করেন, এক ইন্টারিম ইনজাংশন চান, স্টে চান, যে ক্যান্সেলেশন উপর কোনোটাই হয় না। আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে। বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।